জনপ্রিয় সঙ্গীত শিল্পী শেখ সাদীর সঙ্গে প্রেম করছেন পরীমণি। যাদের সাথে প্রেম করছে তারা বলতে পারবে। গত 27 জানুয়ারি ব্যবসায়ী নাসির উদ্দিনের মামলায় জামিন পাওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে যে পরীমণিকে যিনি জামিন করিয়েছেন সেই হলো পরীমণির ভালোবাসার মানুষ। পরীমণি এবং শেখ সাদী তাদের এই প্রেমের গুঞ্জন তারা দুজনেই তৈরি করেছেন। কেননা গত 13 জানুয়ারি পরীমণির ফেসবুক পেজে শেখ সাদীর আরও ভিডিও প্রকাশ পেয়েছে। একই দিনে শেখ সাদীর আরও একটি ভিডিও পরীমণির ফেসবুক পেজেও প্রকাশ পায়। পরীমণির ফেসবুক পেজে দেখা যায় 23 জানুয়ারি শেখ সাদীর একটি ভিডিও প্রকাশ পেয়েছে। তাতে পরীমণি লিখেছিল, ইউ আর দ্য মোস্ট ট্যালেন্টফুল পারসন আই হ্যাভ এভার মেট। পৃথিবীকে জানিয়ে দিও তুমি এই পৃথিবীর আলো। এছাড়া সোশ্যাল মিডিয়ায় পরীমণি কিছু মন্তব্য করেছেন, রিপ্লাই দিয়েছেন কিছু কমেন্টের। তাতে তাদের এই প্রেমের গুঞ্জন, তারা যে গোপনে প্রেম করছেন ধরে নিয়েছেন ভক্ত এবং নেটিজেনরা। এবার প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুলেছেন শেখ সাদী। জানা গেছে যে আদালতে জামিনের আদেশের পর পরীমণির জামিননামা লেখা হয় দুজনের নাম। একজন হলো অভিনেত্রীর আইনজীবী নীলাঞ্জনা রিফাত, অপর একজন তরুণ সঙ্গীত শিল্পী শেখ সাদী। এই ব্যাপারে মুখ খুলেছেন শেখ সাদী। তিনি বলেছেন, পরীমণির সঙ্গে আমার প্রেমের সম্পর্ক হতেই পারে না, কেননা এই সঙ্গীত শিল্পীর সঙ্গে মডেল করতে সিরিয়াল ধরে অপেক্ষা করেন হাজার হাজার তরুণ তরুণীরা। বর্তমান সময়ের এক জনপ্রিয় সঙ্গীত শিল্পী এবং মডেল শেখ সাদী। তিনি আরও বলেছেন, ওর সাথে আমার পারিবারিক সম্পর্ক, পারিবারিকভাবেই আমাদের বোঝাপড়া অনেক ভালো। আমাদের পরিবারের সদস্যরা তার বাসায় আসা যাওয়া করেন। সম্প্রতি এই মডেলের সঙ্গে অভিনয় করেছেন ভাইরাল শিক্ষার্থী ফারজানা স্মৃতি। তার একটি গানও প্রকাশিত হয়েছে। শেখ সাদীর সঙ্গে গান বা মডেল করলেই আর পিছু ফিরে তাকাতে হয়নি কোনো অভিনেতা অভিনেত্রীদেরকে। যে গুঞ্জন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে তা হাস্যকর ছাড়া কিছুই ভাবছেন না শেখ সাদীর ভক্তরা। অনেকে বলছেন, কোথায় আমতলা কোথায় গাছতলা। পরীমণির 2 সন্তান রয়েছে। শেখ সাদী আজও কাউকে বিয়ে করেননি, হয়তো প্রেমে মজেছেন, তবে পরীমণির সঙ্গে নয়। শেখ সাদী তিনি আরও বলেছেন, পরীমণি আমার সহকর্মী। তার গ্রেপ্তারি পরোয়ানা জারির নিউজ শুনে দুশ্চিন্তায় পড়ে যায়। তখন তার সঙ্গে কথা হয়, তিনি আমাকে জানিয়েছিলেন বিষয়টি, আদালতে আত্মসমর্পণ করবেন এটাও বলেছিল। এরপর নিজের দায়িত্ববোধের জায়গা থেকে আদালতে গিয়েছি। জামিন হওয়ার পর তার আইনজীবী একজন জামিনদার হন, আরেকজন জামিনদার আমি হয়েছি। এছাড়া তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। ভক্তদেরকে তিনি আরও সতর্ক করেছেন, একই অঙ্গনে দীর্ঘদিন কাজ করার কারণে পরীমণির সঙ্গে বেশ আগে পরিচয় হয়েছিল। তখন থেকেই পেশাগত বিষয় নিয়ে তার সঙ্গে নিয়মিত কথাবার্তা হয়, এছাড়া কোনো কিছুই নয়।